প্রিয় দর্শক বন্ধু, রুমির রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি টিফিন বক্সে করে ইলিশ ভাপা। তাহলে দেখে নিই কীভাবে তৈরি করব। ইলিশ মাছ কখনোই আমি বাজার থেকে কেটে আনি না, গোটা এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তবেই পিস পিস করে কেটে নিই, তারপর আর ধুই না। প্রথমে মাথার অংশটা থেকে পিস কেটে নিয়ে এভাবে পিত্তটাকে বার করে নিলাম। তারপর বাকি অংশটাকে এভাবে পিস পিস করে কেটে নেব। মাছটাকে খুব বেশি মোটাও না আবার বেশি পাতলাও না, এভাবে পিস করে কেটে নিলাম। এবার মশলার জন্য শিলে বড় চামচের 1 চামচ পোস্ত, হাফ চামচ কালো সর্ষে, হলুদ, লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। আপনারা চাইলে মিক্সিতেও মশলা তৈরি করে নিতে পারেন, কিন্তু শিলে পেস্ট করলে গ্রেভির টেস্টটাই অন্যরকম হয়ে যায়। আর আমি সবসময় সর্ষে পোস্তটাকে শিলেই বেটে নেওয়ার চেষ্টা করি। এবার মাছগুলোকে যে টিফিন বক্সে করে ভাপাবো তার মধ্যেই তুলে নিচ্ছি। একে একে সমস্ত মাছের পিসগুলোকে এভাবে টিফিন বক্সের মধ্যে সাজিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি করে। এতে টেস্টটা বেশ ভালো লাগে, পেঁয়াজটা গলেও যাবে না কিন্তু বেশ খেতে লাগে। আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে পোস্ত বাটা, দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে সর্ষের তেল। এবার টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে দিয়ে কড়াইতে 1 গ্লাস পরিমাণে জল দিয়ে ফুটে উঠলে টিফিন বক্সটা দিয়ে দেব। এবার কড়ার উপর একটা ঢাকনা দিয়ে মিনিট 10 থেকে 15 লো টু মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নিয়ে আরও 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আজকের ইলিশ ভাপা। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর লাইক শেয়ার করা কিন্তু চাই। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।